খালেদা জিয়ার হাতটা দেখেছেন? বাম হাতটা স্পেশালি আঙুলগুলো ফুলে ঢোল হয়ে আছে। 2020-এ বেগম জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন। খালেদা জেল থেকে বের হয়েছিলেন হাতে একটা হলুদ ন্যাকড়া পেঁচিয়ে। খালেদা জিয়া যখন জেল থেকে বের হচ্ছিলেন, তার দলের নেতাকর্মীরা স্লোগানে মাতাচ্ছিলেন চারপাশ। খালেদা তাদের দিকে ফিরেও তাকাননি। অথচ খালেদা যতবারই পাবলিক অ্যাপিয়ারেন্সে এসেছেন, হাত নেড়েছেন, হেসেছেন। অথচ মুক্তি পেয়েও খালেদার এমন অদ্ভুত নির্বিকারত্বের কারণ কি? অভিমান হয়তো। জেলে ঢোকার আগের রাতে খালেদা জিয়া বিএনপির প্রোগ্রাম শেষে নিচে দাঁড়িয়ে থেকে সব নেতাদের গাড়িতে তুলে দিয়েছিলেন। নিজে বিদায় দিয়েছেন যাতে পুলিশ তাদের হয়রানি না করতে পারে। অথচ খালেদা জিয়ার এই প্রচণ্ড অবমাননাকর জেল জীবন ঠেকাতে বিএনপি কিছুই করতে পারেনি। তারা এক প্রকার নিশ্চিত হয়েছিল যে হাসিনার আদালত তাকে জামিন দিয়ে দেবে। আবার এতিমখানা কোথায় প্রশ্নের উত্তরে ভ্যাবলার মতো তাকিয়ে থেকেছে। উৎপাদন করেছে জেলের ভেতরে মাকে আর থাকতে দেব না, এরকম নানা রম্যসঙ্গীত। তারা প্রচার করেছে মাত্র 2 কোটি টাকার জন্য খালেদা জিয়া জেলে আছেন। এই অথর্বতা দিয়ে তারা বেগম জিয়ার অসম্মানকে কেবলই বাড়িয়েছেন। থাকুক না বিএনপির কথা, খালেদা তো এই দেশের নারীদের জন্য অনেক কিছু করেছেন। প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীদের অবৈতনিক শিক্ষা ও প্রবৃত্তি কত কিছুই না করেছেন। কিন্তু নারী হবার দাম দিয়েছেন সুদাচলে। সকাল বিকাল তাকে নিয়ে অশ্লীল সব ইঙ্গিত করতেন তারই সমবয়সী আরেক নারী। খালেদা একটা টু শব্দ করতেন না। তার হাতে তার ওই প্রতিদ্বন্দ্বীর ব্যক্তিগত সহকারীর লেখা বইয়ের রেফারেন্সের অজাচারের বর্ণনা দিতে পারতেন প্রতিদিন, দেননি। কিন্তু এই দেশের নারীরা তারা কি করেছেন? এমনিতে কখনো টিপ নিয়ে কাপড় নিয়ে কোথাও কোনো নারীর সামান্য ব্যতকৃতির শিকার হলে তারা মাঠে নেমে পড়েন। তারা খালেদার জন্য কখনোই নামেননি, খালেদার চিকিৎসার জন্য নামেননি। হয়তো খালেদা আসলেই নারী কিনা সে ব্যাপারে তারা বোধহয় কখনোই নিশ্চিত হতে পারেননি। নারীরা থাকুক, আমরা সাধারণ জনগণই বা কি করেছি? আমরা চিরকাল খালেদাকে মেপে এসেছি শেখ হাসিনার সমান তালে। অথচ খালেদা হাসিনার চেয়ে অন্তত কয়েক এক্সপেক্টে আলাদা। কিন্তু আমরা বরাবর খালেদাকে ফেলতে চেয়েছি হাসিনা ডাইসে, ঠিক প্রথম আলোর মতন করে। শেষটায় আসি অ্যাপলিটিক্যাল জ্যানজেদের কথা। জুলাই অভ্যুত্থানের সময় খালেদা জিয়ার অফিসিয়াল পেজে আন্দোলনের সংহতি জানিয়ে লাল করার অপরাধে তাকে নিয়ে অজস্র ট্রল হয়েছে। শেষে হয়েছে তার ব্রু নিয়ে। আমি তাদের দোষ দিই কি করে? তাদের বিবেকে যা এসেছে তাই করেছে। আর তারা যে সেই স্পেয়ারে বড় হয়েছে, সেখানে খালেদা হাসিনার মতো পার্থক্য করার কোনো সুযোগই ছিল না। হাসিনার দাঁত মুখ খিচিয়ে অজস্র হুমকি দামকির বিপরীতে কেউ খুঁজে বের করেছে বালুর ট্রাক দিয়ে আটকে রেখে পুলিশের প্রতি খালেদা জিয়ার তিতিবিরক্ত ধমক, চুপ করো বেয়াদব, আলাপটুকুই। অথচ তারা জানে না ওই দিন খালেদা বাসা থেকে বের হতে পারলে আজকে বাংলাদেশ অন্তত এতটা নরক হতো না, এত রক্ত ঝরতো না হয়তো। খালেদা মুজিব বা হাসিনার মতন ঈর্ষসম কোনো প্রতিমূর্তি না। খালেদা একজন মানুষ, তারও অনেক রাজনৈতিক ভুল ছিল, অন্যায় ছিল বোধ করি। কিন্তু যেই মহিলা প্রতি রমজানে প্রথম ইফতার করেন এতিম শিশুদের সাথে, সেই খালেদাকে এতিমের টাকা চোর বানিয়ে যেভাবে বছরের পর বছর সলিটারি কনফিনমেন্টে রাখা হয়েছিল একটা পরিত্যক্ত কারাগারে, এই ভয়াবহ অন্যায়ের জায়গায় নিজের মা দাদিকে একবার বসিয়ে দেখুন। পায়ে হেঁটে কারাগারে ঢুকেছিলেন খালেদা। সেই খালেদা এক সময় পঙ্গু হয়ে জেল থেকে বের হয়েছিলেন। এই জুলুমের আসলেই কোনো উত্তর হয়, কোনো প্রতিবিধান হয়? খালেদা জিয়া বড্ড নিঃসঙ্গ, বড্ড অভিমানী। নিজের খারাপ লাগা অন্যজনের মতন ব্যবসা করা তো দূরে থাক, অসম্ভব নীরবতায় চেপে রাখেন। স্বামী ছেলে হারানোর ব্যথা চেপে বাংলাদেশকে আঁকড়ে ধরে থেকেছেন যুগের পর যুগ। আমি জানি না খালেদা আমাদের ক্ষমা করেছেন কিনা। হয়তো হ্যাঁ, হয়তো বা না। কালকের এই অদ্ভুত সুন্দর দিনটার পেছনে কোনো রাজনীতি আছে কিনা জানি না। তবে ডক্টর ইউনূসকে ধন্যবাদ, ছাত্র জনতাকে ধন্যবাদ, সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ। কে জানে এই সহজাত সম্মানটুকু দিয়ে হয়তো বেগম জিয়ার প্রতি যে ভয়াবহ জুলুম হয়েছে তার কিছুটা শোধবোধ হয়তো আমরা করতে পেরেছি। ভালো থাকবেন সবাই। ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।